তাহলে কি আমরা অ্যালেক্স ওনেল অর্থাৎ কর্নেল মুনরোর সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ ভবানী পাঠকের সাথে এবং দেবী চৌধুরানীর সাথে কি যুদ্ধের কোনো সিন দেখতে চলেছি? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড দেবী চৌধুরানী সিনেমা রিলেটেড ভিডিও হতে চলেছে। এক্সক্লুসিভ একটা আপডেট দিতে চলেছি বন্ধুরা, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো ভিডিওটা আপলোড দিতে একটু রাত হবে, তো আমি তার জন্য ক্ষমা চাইছি। জাস্ট সবে আমি বাড়ি ফিরলাম, চেক আপে গেছিলাম ডক্টরের কাছে, তোমরা অনেকেই জানো বিষয়টা। সো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা। তো আলেকজান্ডার লিওনার্ড ওনেল তোমরা অনেকেই চেনো, ইথিওপিয়ান গোলন্দাজের মতো সিনেমায় কিন্তু তিনি অভিনয় করেছেন। তিনি একজন বিদেশি মানে নায়ক বলা চলে না, অভিনেতা বলা চলে। খুব সুন্দর দেখতে অ্যান্ড চেহারাটাও আউটস্ট্যান্ডিং, তার ফিগার অ্যান্ড ফিজিক্সও কিন্তু দারুণ অভিনয় করতে পারেন। ইথিওপিয়ানি বুম্বাদার সাথে আমরা দেখেছিলাম তাকে, অ্যান্ড দেবের যে গোলন্দাজ সিনেমা ছিল সেটা কিন্তু তাতে দেখেছিলাম। তো দেবী চৌধুরানী সিনেমায় অ্যালেক্সকে দেখতে পাবো আমরা কর্নেল মুনরোর চরিত্রে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদের, তোমরা ইতিহাসে পড়েছো কর্নেল মুনরোর কথা, যে কীরকম একজন অত্যাচারী মানুষ ছিলেন, এবং জাস্ট দারুণ কাস্টিং হয়েছে আমি বলবো। জাস্ট একটু আগে আমরা দেখতে পেলাম। তো অনিরুদ্ধ স্যার, আমাদের যে প্রযোজক রয়েছেন, প্রডিউসার দেবী চৌধুরানী সিনেমা, সেই অনিরুদ্ধ স্যারের সাথে কিন্তু অ্যালেক্স, তারা কিন্তু একসাথে সেলফি তুলেছে, ছবি তুলে কিন্তু আপলোড দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি সমস্ত কিছু এক্সক্লুসিভ অ্যান্ড প্রমাণ সহ, প্রুফ সহ কিন্তু তোমার সামনে তুলে ধরছি, তাই জন্য ভিডিওটা অনেকটা একটু রাত হচ্ছে, সবই একটু আগে ফিরলাম। অ্যান্ড আরেকটা এক্সক্লুসিভ খবর দেবী চৌধুরানী, সেটা হচ্ছে মনোময় দা। তোমরা সবাই চেনো মনোময় স্যারকে। তো সেই মনোময় স্যার, যাকে আমরা গায়ক হিসাবে দেখতে পাই, এই মানুষটা, ঠিক আছে, যাকে আমরা, যার গান শুনে বড় হয়েছি, প্রচুর ভালো ভালো তিনি গান করেন। মনোময়দার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার দারুণ লাগে। বাট সেই মনোময়দাকে আজকে কাস্টিং করা হলো। এক্সক্লুসিভ একটা খবর, সেটা হচ্ছে দেবী চৌধুরানী সিনেমায় মনোময় স্যারকে রামপ্রসাদের চরিত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে। তো বুঝতে পারছো সিনেমাটা কি হতে চলেছে। একের পর এক চমক, একের পর এক কিন্তু নতুন কাস্টিং করা হচ্ছে, নতুন চরিত্র কিন্তু অ্যাড হচ্ছে দেবী চৌধুরানী সিনেমায়। সুতরাং প্রোডাকশন হাউসের প্রত্যেকটা মেম্বার কিন্তু মানে জড়িয়ে রয়েছে এই সিনেমাটার সাথে ওতপ্রোতভাবে, এবং কেউ কিন্তু বসে নেই। একের পর এক প্রত্যেকটা দিন এডিটেড মোশন পিকচার্স আপডেট দিতে থাকছে, অ্যান্ড আমি তোমাদেরকে প্রোভাইড করতে থাকছি। আমি তোমাদেরকে সমস্ত এক্সক্লুসিভ আপডেট কিন্তু দিতে থাকছি। জাস্ট কিছুক্ষণ আগেই আমাকে সুমন্ত জানা বলে আমার এক প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে, সুমন্ত আমাকে বললো যে দাদা, দেবী চৌধুরানী সিনেমার কিছু আপডেট দাও, ঠিক আছে। প্রিভিয়াস ভিডিওতে দেবের খাদান নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে সে কমেন্ট করেছে। অ্যান্ড কিছুক্ষণ আগে, অনেকক্ষণ আগেই প্রায়, সিলু তন্ময়, তারাও কিন্তু আমাকে SMS করেছে। সে আমি SMS করেছিল ইনবক্সে, দেখলাম। সো সমস্ত কিছু মিলিয়ে না, দেবী চৌধুরানী সিনেমাটা নিয়ে অনেকেই এক্সাইটেড। এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে বুম্বাদার ভবানী পাঠকের যে লুকটা, প্রসেনজিতের ভবানী পাঠকের লুকটা কবে আসবে, সেটা নিয়ে বিশাল বড় একটা প্রশ্ন চিহ্ন। আর কেউ থাকতে পারছে না। এবারে বিষয়টা হচ্ছে, আজকেই একটা ভিডিও আমি একটু আগে পেলাম, ভিডিওর তোমরা জাস্ট কিছু অংশ তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, যে বুম্বাদার লুকটা তোমরা দেখো, গোঁফ দাড়ি বিরাট কিরমভাবে বাড়িয়েছেন, চুল টুল লম্বা করছেন। সো একটা ওই রকম কিন্তু লাগছে যে ফাইনাল লুকটার পরে একদম বুম্বাদার পোর্ট্রেটা দেখানো হবে জাস্ট কিছুদিনের মধ্যে। খুব বেশি টাইম বাকি নেই বুম্বাদার মানে লুকটা দেখার জন্য, কারণ ভবানী পাঠককে দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছে। শুধুমাত্র বাংলা নয়, সমগ্র ভারতবাসী, শুধুমাত্র প্রসেনজিৎ ফ্যান্স নয়, যারা দেবী চৌধুরানী সিনেমাটা নিয়ে যারা এক্সাইটেড, তারা কিন্তু প্রত্যেকে বুম্বাদার এই লুকটা কীরকম হতে চলেছে, কতটা প্রমিসিং হতে চলেছে, কতটা ভয়ঙ্কর লেভেলের হতে চলেছে সেই ভবানী পাঠক রূপে তার আবির্ভাবটা দেখার জন্য কিন্তু প্রত্যেকে মুখিয়ে রয়েছে। আমি মুখিয়ে রয়েছি, অ্যান্ড আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা, আমি শিওর যে তোমরাও কিন্তু মুখিয়ে রয়েছো প্রসেনজিতের এই ভবানী পাঠক লুকটা দেখার জন্য। সো দাদা অলরেডি শুরু করে দিয়েছে তার চেহারাটাকে চেঞ্জ করার, তার গোঁফদাড়ি চেঞ্জ করার। সো তোমরা দেখতে পাচ্ছ মানুষটা বসে নেই। দেবী চৌধুরানীর জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের সমস্ত কিছুটা উজাড় করে দেবেন বলেই জানতে পারছি। তার সমস্ত রক্তবিন্দু দিয়ে, সমস্ত এত বছরের দীর্ঘ 40 বছরের কেরিয়ারের অভিনয় জীবনের এক্সপিরিয়েন্স থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠক লুকটাকে একদম 200% ফুটিয়ে তোলার চেষ্টা করবেন বলেই আমার কাছে খবর রয়েছে। অ্যান্ড খুব তাড়াতাড়ি কিন্তু দেবী চৌধুরানীর ভবানী পাঠকের লুকটা সামনে আসতে চলেছে। তার জন্য ভীষণ রকমভাবে ওয়েট করে আমি আছি, তোমরা আছো, এবং আমিও দেওয়ার জন্য ওয়েট করে আছি। এই খবরটা যেন আমি ফার্স্ট দিতে পারি আমার চ্যানেল থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে
তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।